রাজধানীতে বায়ু দূষণের বিরুদ্ধে পরিবেশ মন্ত্রণালয়ের মোবাইল কোর্ট। দেশ জুড়ে নিষিদ্ধ পলিথিন জব্দসহ ইটভাটা ধ্বংস। শাহজালাল ভূঁইয়া উজ্জ্বলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ সংরক্ষণে একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার কুমার পাল এর নেতৃত্বে মোহাম্মদপুর এলাকায় নির্মাণ সামগ্রী উন্মুক্তভাবে রাখার দায়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী অভিযান পরিচালিত হয়। এ সময় ৭টি প্রতিষ্ঠানকে মোট ৫২,০০০ টাকা জরিমানা করা হয় এবং ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। একই দিনে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুযায়ী ঢাকা মহানগরের মতিঝিল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৮টি মামলার মাধ্যমে ১১,৫০০ টাকা জরিমানা আদায় এবং ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। রংপুর জেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বাজারজাত ও বিক্রয়ের অভিযোগে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০ এর অধীনে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি মামলার মাধ্যমে ৪৫,০০০ টাকা জরিমানা আদায় এবং ৮৪ কেজি পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি কয়েকটি সুপার শপ সহ দোকান মালিক ও সাধারণ জনগণকে সতর্ক করা হয়। এছাড়া বায়ু দূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ ও যশোর জেলায় ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ৪টি মামলায় মোট ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৩টি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে পুড়িয়ে ফেলা হয়। পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে এসব অভিযান অব্যাহত থাকবে।